গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দুর্গা পুজোর স্পেশাল একটা মেকআপ লুক। সো আজ থেকে আমি শুরু করতে চলেছি দুর্গা পুজোর সিরিজ, পুজোর স্পেশাল সিরিজ, যেখানে আমি দুর্গা পুজো রিলেটেড প্রচুর ভিডিও শেয়ার করব, কারণ সামনেই দুর্গা পুজো। সো পুরোপুরি ফেস্টিভ সিজন এবার শুরু হতে চলেছে। তো সবার প্রথম আমি এই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই লুকটা ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করেছি আন্ডার 100 রুপিজে, যাতে তোমরা সকলে এই লুকটা ক্রিয়েট করতে পারো। অ্যান্ড এটা একদম বিগিনার ফ্রেন্ডলি মেকআপ লুক, সবাই ক্রিয়েট করতে পারবে। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটাকে আমরা শুরু করি। আচ্ছা, এবার সবার প্রথম আমাদেরকে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিতে হবে। ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করছি আমার অল টাইম ফেভারিট ডট অ্যান্ড কি এর ভিটামিন সি ময়শ্চারাইজার। এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, তোমরা যদি চাও এটা ট্রাই করতে পারো। এটার অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল আছে, তোমরা নাইকা পার্পেলে দেখতে পারো, যেখানে তোমাদের একটু কম প্রাইসে আগে যদি মনে করো ট্রাই করবে, একবার দেখতে পারো। যদি ভালো লাগে তো ডেফিনেটলি তোমরা ট্রাই করে দেখতে পারো। ওকে, এরপর আমি ইউজ করতে চলেছি ইনসাইড কসমেটিকের একটা হাইড্রেট প্রাইমার। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তোমরা নাইকাতেও এটা অ্যাভেলেবেল আছে, আর ইনসাইড কসমেটিক তো এখন লোকাল স্টোরেও অ্যাভেলেবেল থাকে, মেকআপ স্টোরগুলোতে তোমরা দেখতে পারো, তোমরা পেয়ে যাবে। আর এটা একটা ভীষণ ভালো একটা হাইড্রেটিং প্রাইমার। আগে যেটা ইনসাইড কসমেটিকের প্রাইমার ছিল ওটাও ভালো, বাট এটা প্রত্যেকটা স্কিন টাইপ ইউজ করতে পারে, ভীষণ হাইড্রেটিং হয়। আর এটা তোমার স্কিন পোরসকে মিনিমাইজ করতেও সাহায্য করে। তো এটা আমার ভীষণ একটা পছন্দের প্রাইমার বলতে পারো। আচ্ছা, যে আমি যেমন বলেছিলাম যে এই মেকআপ লুকে কোনো রকম ফাউন্ডেশন বা বিবি ক্রিম আমি ইউজ করব না। এখানে শুধুই মাত্র আমি ইউজ করব কনসিলার। কনসিলারের জন্য আমি ইউজ করব ইনসাইড কসমেটিকের এই কনসিলারটা। আর আমার শেড হচ্ছে NC1 পোর্সলেন। আর এটা খুব সুন্দর একটা কনসিলার, আন্ডার 100 রুপিজে তোমরা এই কনসিলারটা পেয়ে যাবে। এটা ভীষণ ভালো একটা কনসিলার, তোমরা যদি চাও ডেফিনেটলি ইউজ করতে পারো। আর এটা অবশ্যই একটা ক্রিম বেসড কনসিলার বলতে পারো। তোমরা যদি এর জায়গায় বিবি ক্রিমও ইউজ করতে চাও করতে পারো, কারণ বিবি ক্রিমও তোমরা আন্ডার 100 রুপিজের মধ্যে পেয়ে যাবে। সো তোমরা যদি মনে করো যে তোমরা বেবি ক্রিম ইউজ করতে চাইছো, ডেফিনেটলি ইউজ করতে পারো। তো আমি এখানে শুধুই কনসিলিং করছি, ফাউন্ডেশন বা বিবি ক্রিম কোনো কিছু আমি ইউজ করছি না। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর বিউটি ব্লেন্ডার কখনো ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করবে না। প্রথমে বিউটি ব্লেন্ডারটাকে জলে একবারে ভালো করে ভিজিয়ে তারপরে একটুখানি এরকম স্কুইজ করবে 2-3 বার, তাহলে দেখবে বিউটি ব্লেন্ডারের সাইজটা বড় হয়ে যাবে। তারপরে সেই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশন বা কনসিলার যা অ্যাপ্লাই করবে সেটা ব্লেন্ড করবে, কারণ শুকনো বিউটি ব্লেন্ডার হলে ব্লেন্ডিং ভালো হবে না, আর অনেক এক্সেস প্রোডাক্ট সোক করে নেবে বিউটি ব্লেন্ডার। দেখতেই পাচ্ছ একটা ভীষণ শিয়ার টু মিডিয়াম কাভারেজ দিচ্ছে, তো এইটুকুই আমার পছন্দ। তোমরা যদি হাই মেকআপ করতে চাইছো, হাই কাভারেজওয়ালা, ডেফিনেটলি করতে পারো। আমি সেরকম লুকও তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো করে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করব। তো সেটার জন্য আমি ইউজ করতে চলেছি সেম ইনসাইড কসমেটিকেরই এই ব্লাশটা। এটাও তোমরা পেয়ে যাবে আন্ডার 100 রুপিজের মধ্যে। তো এটাও ভীষণ সুন্দর একটা ব্লাশ। আর আমার শেড হচ্ছে 04 ওয়াটারমেলন পপস্টিকার। সো এটাও খুব সুন্দর, এটাকে আমি অ্যাপ্লাই করব। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো প্রোডাক্টগুলো। অল্প অল্প অ্যাপ্লাই করলেই যথেষ্ট, খুব একটা বিশাল ইউজ করার প্রয়োজন নেই। এরপর আমি ইউজ করতে চলেছি কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডারের জন্য আন্ডার 100 রুপিজের মধ্যে যেটা ভালো কম্প্যাক্ট পাউডার আছে সেটা হচ্ছে L18 এর এই কম্প্যাক্ট পাউডারটা। এটা তোমরা ইউজ করতে দেখতে পারো, এটা ভীষণ ভালো একটা কম্প্যাক্ট পাউডার। বাট আমার এটা না মানে ভেঙে গেছে, আমারই দোষে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো পুরো ভেঙে গেছে আমার এটা। তো আমি এটাকেই অ্যাপ্লাই করব ব্রাশ দিয়ে। ওকে, আইব্রো যেটা ফিল করেছি সেটার জন্য আমি ইউজ করেছি হিলারি রোডের এই আইব্রো কিটটা। সো এটা দিয়ে আমি আইব্রোটাকে ভালো করে ফিল করে নিয়েছি। এবার হচ্ছে এখানে আমি আই মেকআপটা ভীষণ সাটল রাখবো, কারণ কি আমি এখানে একটা বোল্ড লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করবো রেড কালারের। তার জন্য আই মেকআপটাকে একদম আমি সেটল রাখবো। তার জন্য কি করব, সবার প্রথম এইখান থেকেই এই যে ব্রাউন কালার শেডটা আছে এই শেডটাকে আমি অ্যাপ্লাই করবো আমার ট্রানজিশনে।
আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এইখানে যেখানে আমি কোনো রকম আইশ্যাডো ইউজ করিনি সেখানে আমি ইউজ করব এইখান থেকে, এটা হচ্ছে একটা 100 রুপিজের মধ্যে হাইলাইটার। তো এখান থেকে একটা শেড, এই যে মিডল যে শেডটা আছে এইটাকে হালকা করে এখানে আমি অ্যাপ্লাই করে নেবো। এই আইশ্যাডোটা হচ্ছে অ্যাকচুয়ালি SFR কালারের, তো তোমরা যদি চাও একবার লোকাল স্টোরে দেখতে পারো, এটা অনেক সময় অ্যাভেলেবেল পাওয়া যায়, তো তোমরা নিতে পারো। একদম এটা একদম সাটল একটা লুক দেয়, ভীষণ সুন্দর লাগে, যার জন্য আমি এই যে হাইলাইটারটা আমি ইউজও করি, আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার। এই দেখো আমি হালকা করে অ্যাপ্লাই করেছি, আর কিচ্ছু না, ব্রাশ দিয়ে জাস্ট একবার ব্লেন্ড করে নেবো। একদম সাটল আই মেকআপ লুক। লাইনারের জন্য আমি এখানে ইউজ করবো NYB এর এই লাইনারটা। এখন এটা তুমি আন্ডার 100 রুপিজের মধ্যে পেয়ে যাবে, কিন্তু আমি যখন এটা নিয়েছিলাম এটার দাম ছিল মাত্র 50 টাকা। এখন এটার দাম নর্মাল অলমোস্ট আমি দেখেছি 90 রুপিজ 80 রুপিজের কাছাকাছি এটা পাওয়া যায়। আগে এটা যখন প্রথম লঞ্চ করেছিল এটা আমি জাস্ট 50 টাকায় নিয়েছিলাম। আমি লাইনারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একদম উইং লাইনার আমি ড্র করে নিয়েছি, ঠিক আছে। আর কোনো ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে তোমরা উইং লাইনার পারছো না, কোনো অসুবিধা নেই, জাস্ট আই শেপে একদম নর্মাল ভাবে লাইনার, বেসিক লাইনার ড্র করবে, তাহলেও তোমরা বেশ নর্মাল একটা আইলাইনার লুক করে নিতে পারবে। ওকে, এরপরে আমি অ্যাপ্লাই করবো একটা হাইলাইটার। তো যে হাইলাইটারটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই আমি ইউজ করব এখন। এই যে হাইলাইটার তোমাদের সাথে শেয়ার করলাম এটাই তোমাদের সাথে এখন আমি দেখাবো, যেটা আমি অ্যাপ্লাই করে। এর আগেও তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তোমরা জানবে যে আমি হাইলাইটার কতবার ইউজ করেছি। এটা ভীষণ সুন্দর একটা হাইলাইটার। এর থেকে যে 3টে শেড আছে আমি 3টে শেডই অ্যাকচুয়ালি মিক্স করে ইউজ করি, বিকজ আমার ভালো লাগে বলে। লিপস্টিকের জন্য আমি তোমাদেরকে অপশন দিতে পারি, দুখানা লিপস্টিক আমার কাছে রয়েছে আন্ডার 100 রুপিজের মধ্যে। ইনসাইড কসমেটিকের নন ট্রান্সফার লিকুইড লিপস্টিক, এইগুলো তোমরা আন্ডার 100 রুপিজে পেয়ে যাবে। এটা অ্যামেজিং একটা লিপস্টিক। এর যে শেডটা একটা রয়েছে হচ্ছে কফি কম্যান্ড 11, আর এই শেডটার নামটা আমার মনে নেই কারণ এখানে ট্যাগটাও সরে গেছে। তো রেড কালারেরই লিপস্টিক এটা, আমার শেডটা আমি যদি পাই আমি স্ক্রিনে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো এই দুটো শেড আমার কাছে রয়েছে, ভীষণ ভালো শেড, আর ভীষণ তোমার লিপসকে একদমই ড্রাই বানাবে না, খুব স্টে করে আর খুব লং লাস্টিং। সো ডেফিনেটলি চাইলে তোমরা এগুলো ইউজ করতে পারো। তো আমি একটু কনফিউশন হচ্ছি যে কোন লিপস্টিকটা অ্যাপ্লাই করব, ভাবছি এটা করব কি না। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি অ্যাপ্লাই করতে ভুলে গেছি সেটা হচ্ছে মাস্কারা। আর আন্ডার 100 রুপিজের মধ্যে মাস্কারা আমি অ্যাপ্লাই করেছিলাম এর আগে, সেটা হচ্ছে ব্লু হেভেনের একটা মাস্কারা, বাট সেটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না কারণ খুব একটা ভালো মাস্কারা সেটা নয়। তো তার জন্য তোমাদেরকে আমি আন্ডার 200 রুপিজের মধ্যে সব থেকে অ্যাফোর্ডেবল, সব থেকে ভালো মাস্কারা যেটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো সেটা হচ্ছে মার্সের এই মাস্কারাটা। ডেফিনেটলি ইউজ করো, জাস্ট 160-180 টাকায় পেয়ে যাবে। সো আমার মনে হয় এটা ইউজ করলে তোমাদের খুব ভালো লাগবে, আর খুব ভালোভাবে স্টে করে, খুব ভালোভাবে ল্যাশটাকে কার্ল করতে হেল্প করে। সো ভীষণ ভালো এটা।